আমার সোনা পাখিটা কখন আসলো? বেশিক্ষণ হয়নি স্যার, মাত্রই আসলো। আপনার হাতে ওগুলো কি? আজ না তোমার জন্মদিন, এই গরিব পাগল প্রেমিকের পক্ষ থেকে তোমার জন্য সামান্য একটা উপহার। হ্যাপি বার্থডে পুষ্পা। তুমি না সত্যি একটা পাগল, এগুলো কেন আনতে গেলে? পাগল বলেই তো তোমাকে পাগলের মতো ভালোবাসি। শোনো, তুমি যে কথায় কথায় নিজেকে গরিব বলো না, তুমি গরিব বলেই আমি তোমাকে ভালোবাসি। আমি ভালোবাসা ছাড়া কিন্তু তোমাকে আর কিচ্ছু দিতে পারবো না। লাগবে না, তোমার ভালোবাসা ছাড়া আমার কিছুই লাগবে না। তুমি হলে মাটির মানুষ, সরল মনের মানুষ, তোমাকে ভালোবেসে আমার জীবন ধন্য। দেখো, এত প্রশংসা করো না। এমনিতে আমি তোমার ভালোবাসার জন্য পাগল, এর বেশি বললে কিন্তু সত্যি সত্যি পাগল হয়ে যাব। কি বললে? সত্যি পাগল হবে? সত্যি পাগল হলে কেমন করবে আমাকে একটু দেখাবে? হ্যাঁ, দেখাবো। বলো কি? আচ্ছা দেখাও দেখাও। এখন নয়, স্বপ্নে দেখাবো। আমি কত আশা করলাম তুমি পাগল হলে কেমন হবে, আর তুমি বললে স্বপ্নে দেখাবে। আগে তোমাকে বউ বানিয়ে আমার ঘরে নেই, তারপরে দেখাবো পাগল হলে কি করতাম। দীপ্ত, তুমি না অনেক দুষ্ট হয়ে গেছো। আচ্ছা আমি গেলাম। বাজান, তোর বাবা মরে যাওয়ার পরে কত কষ্ট করে তোরে আমি বড় করছি, লেখাপড়া শিখাইছি। এখন তোর হাসি মুখটা দেখলে আমার কলিজাটা ভরে যায় রে বাজান। মা, তুমি আবার শুরু করলে? তোমার চোখের জল আমার ভালো লাগে না। আমি আসলাম তোমাকে একটা কথা বলতে, আর তুমি কি কথা কবি বাবা? ক আমারে। মা, আমি না ওই চেয়ারম্যানের মেয়েকে খুব ভালোবাসি। বাবা দীপ্ত, এটা তুই কি কথা শুনাইলি? ওই চেয়ারম্যানের মাইয়া কি তোরে ভালোবাসে? হ্যাঁ মা, পুষ্পা আমাকে খুব ভালোবাসে। কিন্তু বাজান, ওই চেয়ারম্যান তো মাইনা নিব না তোকে ভালোবাসা। ওরা কত বড় লোক, আর আমাগো দিন আনতে পান্তা ফুরায়। মা, আমাদের দিন আনতে পান্তা ফুরালেও গরিবের ভালোবাসা কখনোই ফুরায় না। বাজান রে, এই কথাটা চেয়ারম্যানের মাইয়া বুঝলেও ওই চেয়ারম্যান কোনোদিনও বুঝবো না। বুঝবে মা, ওই চেয়ারম্যানও একদিন ভালোবাসার মূল্য বুঝবে। বাজান, আমি এত কিছু বুঝি না। তোর যদি কিছু হয় আমি কারে নিয়ে বাঁচবো? আমি তোরে হারাইতে চাই না রে বাজান। মা, তুমি এত চিন্তা করো না তো। তুমি দেখো, আমার ভালোবাসার শক্তিতে পুষ্পাকে আমাদের ঘরে আনবো। তুমি শুধু আমার জন্য দোয়া করো। মা পুষ্পা, ও বাবা, তুমি? মা পুষ্পা, তোমার হাতে এসব কি? এসব সস্তা জিনিস তোমার হাতে কেন? বাবা, এগুলো সস্তা হলেও আমার খুব প্রিয় জিনিস। এত সস্তা কিছু আমার মেয়ের প্রিয় হতে পারে না। বাবা, তোমাকে আমার একটা কথা বলার ছিল। মা, তোর কথা পরে শুনবো, আগে আমার কথা শোন। আমি তোকে একটা জরুরি কথা বলতে এসেছি। আগামী সপ্তাহে ওই পাশের গ্রামের চৌধুরী পরিবারের লোকজন, মানে বরপক্ষ, তোকে দেখতে আসবে। কিন্তু বাবা, বাবা, আমি তোমাকে দীপ্তর কথাটা বলতেই পারলাম না। আমি দীপ্তকে অনেক ভালোবাসি, দীপ্ত আমাকে পাগলের মতো ভালোবাসে। কি ব্যাপার, মুখ ভার কেন? আজ না আমি অনেক খুশি। তোমার কথা মাকে বলেছি, অল্প কয়েকদিনের ভিতরে মা তোমার বাবার সাথে দেখা করতে যাবে। দরকার নেই। বলো কি, মজা করছো? মজা নয় দীপ্ত, গত রাত থেকে আমি দু চোখের পাতা এক করতে পারিনি। কিছুই ভালো লাগছে না আমার। আরে কি হয়েছে বলবে তো? তুমি তো জানোই, তোমার মন খারাপ দেখলে আমি পাগল হয়ে যাই। আমার পৃথিবীতে নেমে আসে অন্ধকার। তুমি কেন আমাকে ভালোবাসলে? তুমি আমাকে ভুলে যাও। কি বলছো তুমি? আমি আমার নিজেকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে তো ভুলতে পারবো না। দুদিন পর আমাকে দেখতে আসবে। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলছো পুষ্পা? তুমি এমন কথা মুখে আনবে না। আমি মরে যাব, তুমি অন্য কারো হওয়ার আগে আমি মরে যাব। দীপ্ত প্লিজ বোঝার চেষ্টা করো, পাগলামি করো না তো। আমার পাখি অন্যের ঘরে যাবে আর আমি চুপ করে থাকবো?
শোনো, ঠান্ডা মাথায় কিছু একটা করতে হবে, ভেবে চিন্তে কিছু একটা বের করো। আচ্ছা, তাহলে আজই আমার মাকে তোমার বাবার কাছে পাঠাই। তাতে আরো হিতে বিপরীত হবে, তার চেয়ে ভালো চলো আমরা পালিয়ে যাই। না পুষ্পা, তুমি তো জানো আমার মা আমাকে ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারবে না। তুমি অন্য কিছু ভাবো। দীপ্ত, পেয়েছো কিছু? না দীপ্ত, তুমি এখন বাড়ি যাও, দেখি বাবাকে বুঝাতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই যাও তাই যাও। রাকিব, বন্ধু রাকিব। কিরে দীপ্ত, এই সন্ধ্যাবেলা তুই? আয় আয়, ঘরে আয়। না, এখানে বসি। আচ্ছা বস। বন্ধু, আমি তো একটা ঝামেলায় পড়ে গেলাম। কি ঝামেলা বন্ধু? আসলে হয়েছে কি, একটু আগে ফারার সাথে দেখা হয়েছিল। ওর বাড়ি থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, কিন্তু আমার তো চাকরিও হচ্ছে না। এখন চাকরি ছাড়া তো বিয়ে দিবে না, কি করি বলতো? বন্ধু, তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না। তুই একটা বেকারিতে গিয়ে কিছু বিস্কুট বা মুয়া টোয়া নিয়ে দোকানে দোকানে সাপ্লাই দে, এতে তোর ভালো হবে। করে দেখতে পারিস। তার মানে ফেরিওয়ালা, মানে সেলসম্যান হতে বলছিস? চাকরি মানে পরের অধীনে কাজ করা, আর এটা তো নিজেরই ব্যবসা। তুই আমার বন্ধু বলেই বলছি, আর এটা করতে তো বেশি টাকাও লাগবে না। তোর পারিবারিক অবস্থা তো আমি জানি, তাই কথাগুলো বলছি। বন্ধু, আমি তাহলে এখন আসি, আর তুই যেটা বলেছিস আমি করব, দেখি কি হয়। বন্ধু, আমি যেটা বলেছি সেটা করে দেখ, তোর আছে। ভালোই হবে। ঠিক আছে বন্ধু। আচ্ছা যা। দীপ্ত, তোমার আসতে তো দেরি হলো কেন? এমনিতে একটু লেট হলো। আচ্ছা তুমি বলো তো, এই সন্ধ্যাবেলা এত আর্জেন্ট ডাকলে কেন? সকালেও তো বলতে পারতে। তোমার চাকরির কি কোনো সুসংবাদ আছে? এভাবে আর কতদিন বলো? বাসা থেকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। চাকরির কোনো সুসংবাদ দিতে পারছি না, কিন্তু কোনো অবস্থাতেই তোমাকে হারাতে চাচ্ছি না। তা তো জানি, কিন্তু কোনো ফ্যামিলিই চায় না তাদের মেয়ের বিয়ে হোক কোনো বেকার ছেলের সাথে। আমাকে আর কিছুদিন সময় দাও। এই তো আমার মামনি পুষ্পা চলে আসছে। বাবা, তোমাকে আমার একটা কথা বলার ছিল। আহা, অবশ্যই বলবি। তার আগে তোকে কিছু কথা বলার আমার ছিল। কিন্তু বাবা, আমার কথাগুলো তো জরুরি। বুঝেছি মা, কিন্তু ছেলের বাবা কিছুক্ষণ আগে ফোন করে জানালো কালকেই তোকে বিয়ে পড়িয়ে ওদের বাড়িতে নিয়ে যাবে। এখন আমার কত কাজ বলতো মা। বাবা, তোমাকে যে কি করে বোঝাই। বাবাকে ছেড়ে জামাইয়ের বাড়িতে যেতে কষ্ট হচ্ছে, তাই মা? কোনো কষ্ট নেই রে মা, ওরা অনেক বড় লোক, তোকে অনেক সুখে শান্তিতে রাখবে। মারে, তোকে বিয়েটা দিতে পারলে আমি যে মরেও শান্তি পাবো। মা, তুই ঘরে যা, আমার অনেক কাজ। যা মা যা। ধুরো পাগলি মেয়ে, কাটাকাটি করার কিছু আছে? সব মেয়েকেই তো শ্বশুর বাড়ি যেতে হয়, জামাইয়ের সংসার করতে হয়। যা মা, তুই ঘরে যা, আমি একটু আসতেছি। কিন্তু বাবা। যা তো মা, তুই ঘরের ভিতরে যা। পাগল মেয়েটা আমার। এখন আমি কি করি? আমি তো বাবাকে কিছু বলতেই পারলাম না, কি হবে এখন? ফারা, আমি নিজে একটা ব্যবসা শুরু করলাম। আমি বেকারি থেকে মাল নিয়ে আসি, নিয়ে এসে দোকানে দোকানে ডেলিভারি দিই। কোনো কাজই ছোট নয়, তাই ভাবলাম বসে থেকে কী লাভ। কি বললে? এত ছোট কাজ তুমি করতেছো? এটা কি পরিচয় দেওয়ার মতো কোনো কাজ? পরিচয়? যেখানে জীবনই থেমে গেছে সেখানে পরিচয়? চাকরির ইন্টারভিউ দিতে দিতে আমার পায়ের জুতা ক্ষয় হয়ে গেছে, খালি পায়ে আর পরিচয় আসে না। তাহলে আমার মাকে কি বলবো? তোমার মাকে বলবে যে তোমার বয়ফ্রেন্ড ডেলিভারি বয়। পাগলামি করো না, এসবে জীবনও চলবে না, বাদ দাও তো। চলবে, এভাবে একদিন ছোট থেকে বড় হব। কোনো কাজই ছোট নাই, ভাগ্য একদিন বদলায়। আরে বাহ বন্ধু, তাহলে শুরু করে দিয়েছিস, আমি অনেক খুশি হয়েছি। শোন, কোনো কাজকেই ছোট করে দেখতে হয় না। কি বলো ফারা? আমার কিছু বলার নেই। কিরে বন্ধু, ফারা কি তোর কাছে সন্তুষ্ট না? ওসব বাদ দে তো বন্ধু। শোন, তোর পরামর্শ অনুযায়ী কাজ শুরু করে দিয়েছি, ভালো সাড়া পাচ্ছি, দোকানে দোকানে ভালো অর্ডার পাচ্ছি। বন্ধু, সময় নষ্ট করিস না, মন দিয়ে ব্যবসা চালিয়ে যা। মনে রাখবি, উৎপাদন যত বেশি হবে বিক্রিও তত বেশি হবে, ব্যবসা বাড়বে, ইনকামও বাড়বে।
বন্ধু, এখন আমি যাই, অনেক অর্ডার আছে, বাড়ি গিয়ে মালগুলো গোছাতে হবে। তুই থাক। আচ্ছা যা বন্ধু। এত কিছু না বলে সরাসরি তো বলতে পারতে, এই গরিব ফেরিওয়ালার বউ তুমি হতে পারবে না। আমার মতো এই ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে জীবন কাটালে বাকি জীবন তার দুঃখে কাটাতে হবে। শোনো, টাকা না থাকলে ভালোবাসাটা জানলা দিয়ে পালায়। আমার ভালোবাসা এত ঠুনকো নয় ফারা, কষ্টে পড়া হৃদয় আমার, কষ্টকে জয় করতে শিখেছি। সবাই কষ্ট দেয়, তুমি আর বাকি থাকবে কেন? তুমিও ঢেলে দাও, আমি সয়ে নিতে পারবো। তবু আশা করি যেন তুমি সুখে থাকো। স্বার্থের পৃথিবীতে কেউ কিচ্ছু বোঝে না টাকা ছাড়া। দোয়া করি তুমি ভালো থাকো। দীপ্ত, দীপ্ত, কিরে দীপ্ত? এই দীপ্ত, কি হয়েছে তোর? দীপ্ত, তুই আমাকে চিনতে পারছিস না? কথা বলছিস না কেন? কি হয়েছে ওইখানে? বল আমাকে। এই দীপ্ত, তুই আমাকে চিনতে পারছিস না? দীপ্ত, চাচি, আরিফ, দীপ্তর এই অবস্থা কেন? আর কোষ না বাজান। দীপ্ত, চাচি, কি হয়েছে দীপ্তর? ও তো আমার সাথে কথাই বলছে না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। বাবা আরিফ, ও কারোর সাথেই আর কথা বলে না। তুমি তো জানতাই আমার দীপ্ত চেয়ারম্যানের মাইয়া পুষ্পরে খুব ভালোবাসতো। হ্যাঁ জানতাম, কিন্তু আমার বন্ধুর এই অবস্থা কি করে হলো? কেমনে এরকম হইলো জানতে চাও? তাইলে শোনো। ভাই, দেখলাম পুষ্পা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। কি রাস্তায় দেখে আসলাম। বাজান? পুষ্পা, 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 কি করে এমন হলো? দীপ্ত, তুমি আমাকে ক্ষমা করে দিও। পুষ্পা, আমি বাড়ি থেকে পালিয়ে আসছিলাম, একটা ট্রাক এসে আমাকে। না দীপ্ত, আমার যে সময় নেই। পুষ্পা, তো এসব কি বলছো পাগলের মতো? তুমি আমাকে শুনলা তো বাজান সবই? হ্যাঁ চাচি, আমি সবই বুঝেছি। চাচি, কিছু মনে না করলে একটা কথা বলবো? আমি দীপ্তকে ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। এখন চলুন, আমাদের বাড়িতে চলুন, দুপুরে খাওয়া দাওয়া করে পরে আমি আপনাদেরকেও বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে বাজান, চলো।